হাই সবাইকে। আগের একটা ভিডিওতে যখন দাদা আর ননায়ের শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম নেক্সট ভিডিওতে দিদির শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে সেগুলোই শেয়ার করা যাক। প্রতিটা শাড়ি পার পিকো করিয়ে রাখার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে, সেই কারণে প্রতিটা শাড়ি এই বাড়িতেই রয়েছে। প্রথম শাড়িটাই ছিল উড়িষ্যা সিল্ক। শাড়িটা দিদির পছন্দ হলেও কালারটা আমিই পছন্দ করেছিলাম। দ্বিতীয় শাড়িটা ছিল জাল কাতান। দিদি আগেই জানতো পুজোর বেশি আগে দিদি আসতে পারবে না, সেই কারণে গতবার যখন এসেছিল তখনই কয়েকটা শাড়ি দিদি কিনে রেখে গেছিল। আর কয়েকটা শাড়ি দিদির কথা মতো আমি পছন্দ করে কিনে এনেছিলাম। এই শাড়ির নামটা আমার একেবারেই জানা নেই, কিন্তু এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, তাই দিদিকে বলেছিলাম তুই এটা একটা নিয়ে নে। এর পরেরটা ছিল একটা ডুয়েল টোনের উপরে শাড়ি। এখন তো বেশিরভাগ শাড়িগুলোই দেখা যায় ডুয়েল টোনের উপরে। গোটা শাড়িটা হালকা কাজের উপরে হলো, আঁচলের দিকে বেশ সুন্দর কাজ করা ছিল। এই শাড়িটা দিদিদের বিল্ডিং এর একজন দিদিকে গিফট করেছিল। দিদি ভেবেছিল পুজোতেই এই শাড়িটা ভাঙবে, সেই কারণে এই শাড়িটাও আমাকে দিয়ে গিয়েছিল পার পিকো করিয়ে রাখার জন্য। এই শাড়ির ডিটেলস ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যারা এখন অব্দি ভিডিওটা দেখোনি যাও চটপট গিয়ে দেখে এসো। এটা ছিল একটা জিমিচু, যেটা দিদির জন্মদিনে দাদা দিদিকে গিফট করেছিল। কিন্তু এই শাড়িটার সাথে ঘটে গেছে খুব বাজে একটা ঘটনা। এই শাড়ির ব্লাউজ পিসটা আমি যার কাছে বরাবর ব্লাউজ বানাই তাকেই বানাতে দিয়ে এসেছিলাম। ফোনে আমাদের পছন্দ মতো ছবি দেখিয়ে, এমনকি খাতায় ছবি এঁকে আমি দিদিকে ভালো মতো বুঝিয়েছিলাম ব্লাউজটা ঠিক কিরকম বানাতে হবে, কিন্তু তারপরও দিদি ব্লাউজটা বানিয়েছে একেবারেই ভুলভাবে। সব থেকে বাজে যে জিনিসটা দিদি করেছে, আমি বলে এসেছিলাম ব্লাউজের হুকগুলো হবে পেছন দিকে, কিন্তু এত পাতলা শাড়ি হওয়ার পরও দিদি ব্লাউজের হুকগুলো রেখেছে সামনের দিকে, যেই কারণে ব্লাউজটা আমাদের একেবারেই পছন্দ হয়নি। এই শাড়িগুলো তো এখন ট্রেন্ডে চলছে, এই শাড়ি একটা না নিল হয়, তাই দিদি এই একটা শাড়িও নিয়ে নিয়েছিল। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।